হ্যালো স্টুডেন্টস, দ্য প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি সৌরভ দত্ত। এর আগের ভিডিওতে আমি প্রোগ্রামিংয়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো তোমাদের মনে এটা একটা কোয়েশ্চেন আসে সবসময় যে অ্যালগোরিদম জিনিসটা কী। সো এটা যখন আমরা বলবো, তো আমরা বলতে পারি যে আমরা যখন কোনো একটা সমস্যা ফেস করি, কোনো একটা সমস্যা যখন আমাদেরকে দেওয়া হয়, তো সমস্যাটা সলভ করার জন্য আমরা কয়েকটা ধাপ অনুসরণ করি। ওই ধাপগুলো ফলো করার মাধ্যমে আমরা কোনো একটা ফলাফল পেয়ে থাকি যে এটা সমস্যা দিয়েছে, এটা করছে। তো যখন এই যে আমরা কোনো একটা সমস্যা সমাধানের জন্য কিছু ধাপ অনুসরণ করতেছি, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় অ্যালগোরিদম। তো বলতে পারি যে অ্যালগোরিদম হলো কোনো প্রোগ্রাম লেখার জন্য সুনির্দিষ্ট কিছু ধাপ। ধরো আমাকে একজন বললো যে 3টি সংখ্যা গড় নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম নির্ণয় করো, অথবা এটা সলভ করো যে 3টা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তাহলে আমি সেক্ষেত্রে প্রথম কাজ কি করব, আমি প্রোগ্রামটা শুরু করব। দেন আমার কাজ হবে 3টা সংখ্যার মান জেনে নিতে হবে। আমি যদি 3টা সংখ্যার মানই না জানি, তাহলে এদের আমি গড় নির্ণয় করবো কীভাবে? তো 3টা সংখ্যার মান, ধরো ABC 3টা সংখ্যা যদি হয়, তাহলে এদের মান আমি ইনপুট নিব। দেন আমার কাজ হচ্ছে যে এদেরকে যোগ করব, 3টা সংখ্যাকে যোগ করে এদেরকে আমি 3 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে ফলে যে একটা সংখ্যা পাবো অথবা যে একটা ফলাফল পাবো, সেটা আমি রাখবো। এটা হচ্ছে আমার তৃতীয় ধাপ বলতে পারি। দেন আমি লাস্টলি কী করবো, এই ফলাফল যেটা পাইছি সেটাকে আমি আউটপুট হিসাবে দেখাবো। তো এই যে আমি কিছু ধাপ অনুসরণ করছি এই যে অ্যাভারেজ নির্ণয় করার জন্য বা গড় নির্ণয় করার জন্য 3টা সংখ্যার, এটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যালগোরিদম বলতেছি। তো আমি যদি ফার্স্টে শুরু করি যে আমাকে 3টা সংখ্যার জন্য গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম লিখো, তাহলে আমি প্রথমেই শুরু করতেছি। তাহলে শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমরা লিখবো প্রথম ধাপ। সো সরি, ধাপ 1, প্রথম ধাপ। তো আমি প্রথম ধাপে কি বলছি, প্রোগ্রামটা শুরু করব। তো প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করি, এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এবার আসবো দ্বিতীয় ধাপে, ধাপ 2। দ্বিতীয় ধাপে আমি কি বলছিলাম, 3টা সংখ্যার মান জেনে নিব। তাহলে আমি ইনপুট হিসেবে আমি 3টা সংখ্যা যদি A B C ধরি, তাহলে ইনপুট হিসেবে আমি A B C এর মান গ্রহণ করি। তাহলে এটা আমার হয়ে গেল ইনপুট নেওয়া। তারপর দেন আমার কাজ হচ্ছে এই যে অ্যাভারেজ নির্ণয় করা। এটা আমার ধাপ 3-এ। তো আমি ধাপ 3 লিখবো। ধাপ 3 আমি অ্যাভারেজ নির্ণয় করবো বা গড় নির্ণয় করবো। তো আমি অ্যাভারেজটাকে আমি আমার যে এটা একটা মানের মধ্যেই তো রাখতে হবে, তো এটাকে আমি অ্যাভারেজ AVG দ্বারা প্রকাশ করলাম। এবং সেটার জন্য আমি এই যে 3টা সংখ্যা, নর্মালি আমরা 3টা সংখ্যার গণ যদি AVG ধরি, তাহলে সেটা হবে কি 3টা সংখ্যা A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 3 হবে না? তো সেক্ষেত্রে এটা আমি এই পাশে লিখবো ব্র্যাকেটে A প্লাস B প্লাস C ব্র্যাকেট শেষ ডিভাইডেড বাই 3। এটার মান নির্ণয় করি। এটা গেল আমার ধাপ 3। তো এবার আসবো আমরা ধাপ 4-এ। তো আমার যদি এগুলো মান জেনে যাই, তো মান জেনে গিয়ে এটা এবার আউটপুট হিসেবে দেখাতে হবে। তো আমি লিখবো AVG এর মান আউটপুট হিসেবে প্রদর্শন করি। তো আমার কাজ শেষ, আউটপুট প্রদর্শন করে ফেলছি। এবার লাস্ট ধাপ, যেটা হচ্ছে কি আমার প্রোগ্রামটা সমাপ্ত করব। এবার ধাপ 5, সিম্পল। এবার লিখবো আমরা প্রোগ্রাম শেষ করি। সো এটা ছিল আমার অ্যালগোরিদম 3টা সংখ্যা নির্ণয়ের জন্য, সহজ একবারে। এখন আমরা তো এটা করলাম যে শুধু 3টা সংখ্যার গড় নির্ণয়ের জন্য। এখন যদি কোনো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বলে, সমস্যা নেই। ক্ষেত্রফল নির্ণয়ের আমরা যে
তিনটা সংখ্যা নেই অথবা দুইটা সংখ্যা নেই, ত্রিভুজের ক্ষেত্রফল বলো, বৃত্তের ক্ষেত্রফলের জন্য শুধু আমরা রেডিয়াস বা ব্যাসার্ধের মানটা জানি, তাহলে শুধু এখানে লিখবো আর এর মান গ্রহণ করি, আর এই জায়গাতে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখে দিব, এই জায়গাতে পায়ের স্কয়ার দিয়ে যেটা লিখি। এরপর এদিকে বৃত্তের ক্ষেত্রফলের মান প্রদর্শন করি, সিম্পল। একইভাবে অন্য নর্মাল যে প্রোগ্রামগুলো এগুলো করা যাবে। তো এটা ছিল আমার অ্যালগরিদম। এখন আমার মেন কাজ, সেকেন্ড যেটা টপিক ছিল সেটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে ধাপগুলো প্রদর্শন করলাম কোনো প্রোগ্রাম অথবা কোনো সমস্যা সমাধানের জন্য যে ধাপগুলো ফলো করলাম, এগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাকেই আমরা বলতে পারি ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট নির্ণয়ের জন্য ফ্লোচার্ট লেখার জন্য কিছু আমাদের শিখতে হবে, যেগুলো হচ্ছে যে চিত্র শিখতে হবে। তো চিত্রগুলা আমি যদি বলি, প্রথম প্রোগ্রামটা করি তাহলে বুঝবা। তো আমরা প্রথমে এই প্রোগ্রামটাতে কি লিখছি, প্রোগ্রাম শুরু করি। তো প্রোগ্রাম শুরু করার জন্য ফ্লোচার্টে আমরা গোলা চিহ্নটা ইউজ করি। এই গোলা চিহ্নটার মাধ্যমে, বা এটাকে বলা হয় এলিপস, যেটা উপবৃত্ত বলা হয়, এটাকে উপবৃত্ত একটা দিবা। তো ওই উপবৃত্তটা দ্বারা আমরা প্রোগ্রাম শুরু এবং শেষটাকে নির্দেশ করি। তো প্রোগ্রাম শুরু করলাম। তো প্রোগ্রাম শুরু করার পর আমরা কিছু মান গ্রহণ করি। তো কোনো ফ্লোচার্টের ক্ষেত্রে কোনো মান গ্রহণ বা কোনো মান প্রদান করার জন্য, আউটপুট দেওয়ার জন্য আমরা সামান্তরিক আকৃতিটা ইউজ করি। তো আমরা এক্ষেত্রে যেহেতু এর পরবর্তী আমার কাজ ছিল তিনটা মান গ্রহণ করা, এই যে ABC এর মান গ্রহণ করা। তো এই জন্য আমাকে ইনপুটের জন্য একটা অংশ ইউজ করতে হবে। তো ইনপুট অংশটাকে আমি একটা সামান্তরিক দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। দেন পরবর্তী কাজ, আমি যেহেতু আমার এগুলো নেওয়া শেষ, ইনপুট নেওয়া শেষ, পরবর্তীতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এভারেজ বা একটা প্রসেসিং কাজ করি বা প্রক্রিয়াকরণ কাজ করি। এখানে মান নির্ণয় করা, মান নির্ণয় অবশ্যই একটা প্রক্রিয়াকরণের কাজ। তো এই প্রক্রিয়াকরণের কাজটা করার জন্য আমরা ব্যবহার করি আয়তক্ষেত্র আকৃতিটা। আয়তক্ষেত্র আকৃতি ব্যবহার করে কোনো প্রক্রিয়াকরণ বা প্রসেসিং অংশটা বোঝানোর জন্য, যে আমরা সূত্র যা অংশ ইউজ করি সেটা ইউজ করি। তো আমার যেহেতু প্রসেসিং শেষ, তারপর আমরা আউটপুট হিসেবে প্রদর্শন করি। আর আমি প্রথমেই বলে নিয়েছি ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে আমরা সামান্তরিক চিহ্নটা ব্যবহার করি। তাহলে এই ক্ষেত্রে আবার একটা সামান্তরিক চিহ্ন দিয়ে দিব, শেষ। এবং এই আউটপুট যখন প্রদর্শন হয়ে গেছে, পরবর্তীতে লাস্ট কাজ হচ্ছে আমার প্রোগ্রাম সমাপ্ত করা। তো প্রোগ্রাম সমাপ্ত করার জন্য আমি বলছি আবার এই এলিপস বা উপবৃত্ত আকৃতিটা আবার দিব আমরা। তো এই যে একটা থেকে একটা ধাপে আসছে, এটার জন্য আমরা একটা চিহ্ন, অ্যারো চিহ্ন ইউজ করি। অ্যারো চিহ্নটা দিব। সো অ্যারো চিহ্ন দেওয়া শেষ। পরবর্তীতে আমার কাজ হচ্ছে এগুলো পূরণ করা, কি কি লিখছিলাম এখানে, অথবা ধরো যে সংখ্যাগুলো লেখা হয়েছে। তো আমার এই জায়গাতে লিখবো, এটা ছিল আমার প্রোগ্রাম শুরু করার জন্য, এটা লিখবো প্রোগ্রাম শুরু, প্রোগ্রাম শুরু, ঠিক আছে। আশা করি বুঝবা, হালকা একটু লেখা। তারপর হচ্ছে আমার এই তিনটা মান ইনপুট হিসেবে গ্রহণ করা। তো লিখবো ইনপুট হিসেবে ABC এর মান গ্রহণ, ইনপুট হিসেবে ABC এর মান গ্রহণ। আমি লিখছি যতটুকু, তোমরা একটু বড় করে লিখবা যাতে বোঝা যায়। ইনপুট হিসেবে ABC এর মান গ্রহণ, এটা আমি এই জায়গায় লিখছি। তো আমার প্রসেসিং ইউনিটে এই জিনিসটার কাজ করছি, এবারে যে সূত্রটা ব্যবহার করে মানটা প্রদর্শন করছি। তো এই জিনিসটা আমরা এখানে লিখবো AVG equals to A plus B plus C divided by 3 নির্ণয় করি। এটা আমরা লিখলাম। দেন আমাদের এটাকে আউটপুট হিসেবে দেখাইতে হবে। আমরা আউটপুটের জন্য সামান্তরিক অংশটা ইউজ করছিলাম। তো আউটপুট হচ্ছে যে AVGটা এখানে লিখে দিব। জাস্ট AVG এর মান প্রদর্শন করে, আমি এখানে শুধু AVG লিখছি, তোমরা এটা আরো সুন্দর করে লিখতে পারো যে AVG এর মান প্রদর্শন করি।
এটাকে তুলনা করা, যেটা আমরা এখানে লিখছি যে দ্বিতীয় সংখ্যাটা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, চেক করলাম। যদি হ্যাঁ হয় তাহলে ফলাফল হিসেবে দ্বিতীয় সংখ্যাটা চাপাবো আর 6 নাম্বার ধাপে চলে যাব। এখন যদি এটাও না হয় তাহলে প্রথম সংখ্যাও বড় না, দ্বিতীয় সংখ্যাও বড় না, অবশ্যই তৃতীয় সংখ্যা বড় হবে, যেটা আমরা ফলাফল হিসেবে তৃতীয় সংখ্যা ছাপাই। এটা 5 নাম্বার ধাপে লিখলাম, প্রোগ্রাম শেষ। আশা করি বুঝবা এটা, অথবা ভিডিওটা আরেকবার রিভিউ করবা তাহলে হবে। এখন এটা ফ্লো চার্ট, যা বলছি সেগুলোই ফ্লো চার্টে তুলে দিব। প্রোগ্রাম শুরু করছি, ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করছি, এটা একটা সামান্তরিক চিহ্ন দিচ্ছি কারণ ইনপুট হিসেবে সামান্তরিক চিহ্ন। এখন এখানে একটা নতুন চিহ্ন আসছে যেটা হচ্ছে এই ডায়মন্ড আকৃতি, বা যেটাকে আমরা এরকম একটা আকৃতি দ্বারা প্রকাশ করতেছি। এই আকৃতিটা ইউজ করা হয় কোনো একটা যখন সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্তগুলো শুধুমাত্র উত্তর হবে হ্যাঁ অথবা না। যখন এই জাতীয় কোনো কোশ্চেন করব তখন আমরা এই চিহ্নটা ইউজ করি। যেমন এখানে লিখছি, প্রথমে আমরা কি করছিলাম, এ আর বি এর সাথে তুলনা করব। এ কে বি এর সাথে, যদি এ ইজ এ গ্রেটার দেন বি কোশ্চেন করলাম, এই কোশ্চেনটা করার জন্য আমরা এই ডায়মন্ড আকৃতিটা ইউজ করি। যদি হ্যাঁ হয় তাহলে সে আসবে কি, এ তো বি এর সাথে তুলনা করে আমি হ্যাঁ পেয়ে গেছি যে এ বড়। এবার আমার কাছে কি এটা সি এর চেয়ে তুলনা বড় কিনা, যেটা আমরা এখানে লিখলাম যে এ সি এর চেয়ে বড় কিনা। যদি এটাও হ্যাঁ হয় তাহলে অবশ্যই কি এ অবশ্যই বড় হবে। আর যদি না হয়, দেখো যদি না হয় তাহলে অবশ্যই সি বড়, কারণ যেহেতু এ বি এর চেয়ে বড়, তাহলে এখানে আবার কোশ্চেন করছি যে এ সি এর চেয়ে বড় কিনা। এখানে যদি না হয় তার মানে সি এ এর চেয়ে বড়, আবার এ তো বি এর চেয়ে বড়, তাহলে অবশ্যই সি ও বি এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে সি সবার চেয়ে বড় হয়ে যাবে, তাহলে সি উত্তর হয়ে যাবে। আবার এই পাশে যখন আসবো, এ বি এর চেয়ে বড় কিনা, যদি না হয় তার মানে বি এর চেয়ে বড়। এখন আমার কাজ হচ্ছে কি বি সি এর চেয়ে বড় কিনা এটা চেক করা। যদি না, এটা না হয় তাহলে বি যদি সি এর চেয়ে না বড় হয় তার মানে সি বড়। সি যদি বড় হয় তাহলে একইভাবে যেহেতু সি বি এর চেয়ে বড়, আবার বি এখানে তো না আসছে, না আসার উত্তর হচ্ছে যে বি বড়। এই অংশটাতে আসছে হচ্ছে যে বি বড়, আবার এখানে আসছে সি যদি বড় হয়। এই এটা যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই সি বড়। সি বড় হইলে এই যে আনসার এই পাশে চলে আসবে, এই পাশে করে চলে আসবে এই জায়গায়। আর যদি এটা হ্যাঁ হয় উত্তর, তাহলে এখানে বি অবশ্যই বড় হবে। এই যে এখানে অবশ্যই না আসছে তার মানে বি বড়, এইখান দিয়ে আবার এসে দেখতেছে হ্যাঁ এই বি একইভাবে বড়, তাহলে এখানে আসবে আনসার বি বড়। এখন যেটাই আনসার আসুক সবগুলো আমার আউটপুট হিসেবে প্রদর্শন করতে হবে। এই জন্য আমরা এখান থেকে একটা অংশ আনলাম, এখান থেকে একটা অংশ আনলাম, এখান থেকে একটা অংশ, যে কোনো একটা দিয়ে আসতে পারে রাস্তা, এবং শেষে এটা আসবে এই প্রোগ্রাম শেষ অংশ, যেটাকে আমরা একটা উপবৃত্ত দ্বারা প্রকাশ করব। তো এটাই ছিল ফ্লো চার্ট। আশা করি বুঝবা। এটা মোটামুটি রেঞ্জের মিডিয়াম রেঞ্জে কঠিন ছিল, সো আশা করি পারবা অবশ্যই। সো টিল দেন, স্টে হোম, স্টে সেফ, পিস।